অপরাধমুক্ত শান্তির জেলা চান কক্সবাজারের সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর আগামী ১৩ জুন সফর ঘিরে সাধারণ মানুষের এই দাবির সঙ্গে একাত্ম হয়েছেন বিএনপি নেতারাও। তারা বলছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উদ্যোগ ছাড়া অপরাধ চক্রের হাত থেকে তাদের মুক্তি নেই। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের বিলে ছিলে ঝোপঝাড়ে প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে মরদেহ। কদিন আগেই খুরুশকুলের পাহাড়ের মধ্যেও এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এই খুরুশকুলেই শিশু উর্মিকে ধর্ষণের পর হাত পা কেটে ৯ দিন জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। সম্প্রতি চকরিয়ায় 4 স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। গত মঙ্গলবার 3 নারী ঘরে ঢুকে হত্যা করে সানজিদা নামের এক গৃহবধূকে। এই সপ্তাহের সোমবার চকরিয়ার মাতামুহুরীতে ডাকাতির পর মা ও তার কন্যা সন্তানকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মালয়েশিয়ানের নামে মানব পাচারকারীরা চালাচ্ছে মুক্তিপণ বাণিজ্য। উখিয়া ও টেকনাফে দিন দুপুরে অস্ত্রের মুখে এক পক্ষের মাদক অন্য পক্ষ ছিনিয়ে নিচ্ছে। কোন জায়গা থেকে কোন অপহরণকারীর এখানে এসে আশ্রয় নিচ্ছে, কিভাবে আশ্রয় নিচ্ছে, আমাদের কোনো ডাটাবেস নেই। রোহিঙ্গারা কোথায় বের হয়ে যাচ্ছে কোনো ডাটা জ্ঞান, অ্যান্টি আউটগোয়িং ইনকামিং কোনো বক্তব্য নেই। কাটাতার কতগুলো একদিন লাগাইছিল, সেগুলো সব আলগা, কোনায় কোনায় সব অরক্ষিত। সন্ধ্যা হলে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। জেলার সর্বস্তরের মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জানান, রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা দূর করে কক্সবাজারকে একটি নিরাপদ ও পর্যটক বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন তাদেরও। দেশের লবণ চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সেই লবণের যাতে ন্যায্য মূল্য নিশ্চিত হয়, এই ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পর্যটনকে ডেভেলপ করার জন্য সেন্ট মার্টিনকে একটি ইকো-ট্যুরিজম পর্যায়ে এবং দীর্ঘদিন যাতে তারা থাকতে পারে, সবসময় যাতে থাকতে পারে, সেটার একটা ব্যবস্থা করলে ইনশাল্লাহ বাংলাদেশ উপকৃত হবে। এখানকার সামাজিক অর্থনৈতিক যে চাপ সৃষ্টি হয়েছে, এখান থেকে আবার উত্তরণের জন্য দ্রুত এই বিশাল জনগোষ্ঠীকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে দ্রুত প্রত্যাবাসন করে আমাদের যেন মুক্তি দেয়, আমরা সেই প্রত্যাশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আগামী 13 জুন কক্সবাজার সফরে কিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ভাষণ দেবেন চকরিয়ার জনসভায়। তিনি 20 লক্ষ গাছের চারা রোপণ করার জন্য এখান থেকেই আরম্ভ করবেন। একসাথে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন বিট অফিস পর্যন্ত এগুলি সারা দেশের মধ্যে একটা বিপ্লবের মতো অবস্থা হবে। এটা কক্সবাজার থেকে তিনি আরম্ভ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য। তিনি পরিবেশের জন্য কত সিরিয়াস সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এখানে। জেলার সর্বস্তরের বাসিন্দারা জানান, উন্নয়নের মহাসড়কে থাকা কক্সবাজারকে অপরাধমুক্ত এবং নিরাপদ করতে প্রধানমন্ত্রীর সরাসরি ও কঠোর হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।